আল্লামা শামসুল হক নজদি সাহেবের নিকট থেকে ভারাক্রান্ত হৃদয়ে বাসায় এসে খাটের উপর শুয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে গেছে, আমি শূন্যে ভাসমান। মনে হচ্ছিল মাথার উপর ছায়াদার বৃক্ষটি কালবৈশাখীর ঝড় উড়িয়ে নিয়ে গেল। মনে হচ্ছিল আমার হস্তপদ অবশ হয়ে আসছে, যে কোনো সময় ব্রেন আউট হয়ে যাবে অথবা প্রাণ পাখি দেহ পিঞ্জর ত্যাগ করবে। আমাকে ক্লান্ত মনে করে একটু আরাম দেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় মাহমুদা অন্য সময়ের ন্যায় শিওরে বসে আমার চুল দাড়ি আঁচড়াচ্ছিল। আমি একটু ঘুমানোর জন্য চেষ্টা করলাম। ভাবছিলাম ঘুমাতে পারলে হয়তো মাথাটা একটু হালকা হবে। তন্দ্রা ভাব কেটে গেল, অনেক সময় কিন্তু ঘুম আসলো না। হেলেনা এসে বলল, ভাইজান কি করে এসেছেন? কাজ কতটুকু এগিয়েছে? কিছুই করতে পারিনি, বরং মাথার উপর বিশাল চিন্তা নিয়ে ফিরে এসেছি। এখানে মনে হয় আর থাকা হবে না। মাহমুদা বলল, কারণ কি? কারণ একটি কমিউনিজম সুচতুর গোয়েন্দারা সরকারের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। এখন তাদেরকে বের করার জন্য টান দিলে সে টান লাগে সরকারের কলিজায়। আমি এদেশের সবচেয়ে বড় আলেম, পীর ও মুর্শিদ নাদির শাহের জামে মসজিদের খতিব আল্লামা শামসুল হক নজদি সাহেবের নিকট কথাগুলো পেশ করেছি। আমার জানামতে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং বুজুর্গ ব্যক্তি। তিনি প্রতি জুমায় জিহাদের উপর জোরালো বক্তব্য রাখেন। তার কথায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্য দেয়। এমন এক সরল সোজা মানুষটিকে তারা কবজা করে নিয়েছে। আমি অনেক বুঝিয়েছি, কোরআন হাদিসের দলিল দিয়েছি, তবু তিনি বুঝতে রাজি হননি। তার সাথে কথা বলা আমার বেয়াদবি মনে করি, তবু যথেষ্ট তর্ক করেছি। মন্ত্রী তার মুরিদ হয়ে হাদিয়া তোহফা দিয়ে একদম ভোঁতা করে দিয়েছে। উক্ত মন্ত্রী এখন খানকার প্রধান পণে আছে। হুজুরের বিশ্বাস উক্ত মন্ত্রী বহুত বড় আল্লাহওয়ালা। বর্তমানে হুজুর জিহাদের ওয়াজ করছেন তা ঠিক, কিন্তু এর ভিতর জিহাদের সূক্ষ্ম বিরোধিতাও করছেন। এটা তিনি বুঝছেন না। এ কাজটা মন্ত্রী নিজেই হুজুরের মাধ্যমে করাচ্ছেন। মাহমুদা বলল, এতে আপনি মোটেই বিচলিত হবেন না। আল্লাহর হুকুম জিহাদ করা, আপনি সে হুকুম পালন করে যান। কারো ফতোয়ার তোয়াক্কা করবেন না। ফতোয়া পক্ষে হোক আর বিপক্ষে, তার ধার ধারবেন না। জিহাদের ব্যাপারে আল্লাহ নিজেই মুফতি হয়ে ফতোয়া দিয়েছেন। এখন কারো কাছে ফতোয়া চাওয়াটা শক্ত গুনাহ। কেউ যদি আল্লাহর ফতোয়ার পক্ষে ফতোয়া দেন, তাহলে এটা হবে তার নাজাতের কারণ। আর যদি বিপক্ষে দেন, তাহলে এটা হবে সুস্পষ্ট কুফুরি। কাজেই সংকীর্ণমনা ভাব পরিহার করে কাজ চালিয়ে যান। মন্ত্রী সাহেব জিহাদের কাজের জন্য 25,000 টাকা দিয়েছিল। আমি জানতে পেরে সে টাকা ফেরত দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আর কোনোদিন তার নিকট টাকার জন্য যাবেন না। তার কাছে সব ধরনের হালাল হারাম টাকা জমা হবে। তাই সে টাকা সন্দেহযুক্ত জিনিস হয় বর্জন করা হলো তাকওয়া। হেলেনা বলল, ভাইজান এ ব্যাপারে আপনি মোটেও আর কিছু বলবেন না। এদেশের সরকার জায়গা দিয়ে আমাদেরকে অনেক এহসান করেছেন। আমরা নেমক হারামি করব না। শেষ পর্যন্ত ওনাদের ও রাষ্ট্রের উপকার করা যাবে। সরকার ভুল বুঝে আমাদের উপর জুলুম করতে পারেন, তবু আমরা সরকারের পক্ষেই কাজ করে যাব। এই ব্যাপারটা এত তাড়াতাড়ি বাদশাহ ও অন্যান্য উজির মন্ত্রীকে বুঝানো যাবে না। তাতে একটু সময় লাগবে। আল্লাহর রহমতে প্রমাণ করেই ছাড়ব ইনশাআল্লাহ। আপনি এখন দাওয়াতি কর্মকাণ্ড প্রশিক্ষণ চালিয়ে যান। আগামী 1 বছরের মধ্যে আমরা কামিয়াব হব। মাহমুদা বলল, ওরে আল্লাহ, 1 বছর? হেলেনা বলল, আপা, গরম গরম কাজ হয় না। মুসলমানরা চাই নগদ একটা কিছু করে নিতে, তারপর একটিও হয় না। আমি বললাম মাহমুদাকে, তোমার কারগুজারি তো কিছুই শোনাওনি। উত্তর এসে বলল, আমি রানীমায়ের সাথে আকার ইঙ্গিতে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু রানীমা তা বুঝবার চেষ্টাটাও করলেন না। বরং আমাকে বললেন, মা, তোমরা অসহায় হয়ে আমাদের মুলুকে আসছ, পরম সুখে তোমাদের দিন যাপন করো, আমি এটাই কামনা করি। আমাদের মুলুক নিয়ে তোমাদের নাক গলানোর প্রয়োজন নেই। তুমি যাদের কথা বলছো আলমপানা তাদেরকে ভালোভাবেই চিনেন। তাদের বিরুদ্ধে কিছু বললে তিনি হজম করবেন না। কাজেই তোমরা তোমাদের ভাবে থাকো, কোনো ফেতনা করতে যেও না। তারপর আমি আর কোনো কথা সামনে না বাড়িয়ে বেরিয়ে চলে আসি।
আমি হেলেনাকে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে এই সমস্যাটার সমাধান করতে চাও? উত্তরে সে বলল, উক্ত ইমাম সাহেব গোয়েন্দাদের টার্গেট এসে গেছে। তিনি যদি জিহাদের কথা বলে থাকেন তাহলে তাকে অবশ্যই গোপনে হত্যা করবে। ইয়া আল্লাহ, তিনি খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ, তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। মাহমুদা, তিনি গোয়েন্দাদের খপ্পরে পড়ে জিহাদের সূক্ষ্মতা বিরোধী কাজ করে যাচ্ছেন। তাহলে ভালো হলো কিভাবে? এটি বিরোধিতা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না, বুঝলে ও বুঝতে চান না। মন্ত্রীর বাহ্যিক আচরণে তিনি আকৃষ্ট হয়ে গেছেন। তাকে যদি হত্যা করে ফেলে তাহলে এর চেয়ে ভালো মানুষ আমরা আর পাবো কোথায়? তার কথার একটা গুরুত্ব আছে, কাজেই তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। হেলেনা বলল, অবশ্যই তাকে আমাদের বাঁচাতে হবে, তা না হয় কাজ উদ্ধার করা যাবে না। আমি আপনাকে খুব দ্রুত আরও কিছু জিনিস শিখিয়ে দেব। আপনি দ্বাররক্ষী এবং উজিরে খারেজার সাথে কিছু কিছু সম্পর্ক বজায় রেখে তাদের পরিকল্পনা জেনে নিন, তাদের কোড নম্বর জেনে নিন। আমি ও তাদের সাথে গোপনে আলোচনা করি, তারপর এর একটা সহজ সমাধান বেরিয়ে আসবে। আপনি প্রধান সিপাহ সালারকে এতটুকু বলে রাখুন যে আপনি আপনার অধীনস্থ অমুক সালারের প্রতি একটু দৃষ্টি রাখুন। তার উপর এ ধরনের অভিযোগ রয়েছে, তার পিছনে সেনা গোয়েন্দা লাগিয়ে রাখুন। এতটুকু বললে তিনিও এ ব্যাপারে নজরদারি রাখবেন। এভাবে আমাদের কার্যোদ্ধার করতে হবে। এ ব্যাপারে আপনি ঘাবড়াবেন না। হেলেনার পরামর্শে আমি অনেকটা চিন্তামুক্ত হলাম। তারপর হেলেনা আমাকে তাদের অনেক কলাকৌশল শিক্ষা দিল। আমি 15 দিন পর্যন্ত এসব কলাকৌশল শিখে আবার নাদির শাহের দরবারে হাজির হলাম। তারপর দরওয়ান ও উজিরে খারেজার সাথে বেশ কিছু আলাপ আলোচনা করে তাদের গোপনীয় ষড়যন্ত্র, উজিরের কোড নম্বর জেনে নিলাম। উজির খুব দৃঢ়তার সাথে খতিব সাহেবের সমালোচনা করে বললেন, এদিকে একমাত্র খতিব সাহেবই জিহাদের উপর বক্তব্য রেখে আমাদের বিরুদ্ধে আমাদের মানুষকে খেপিয়ে তুলছেন। তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিতে হবে। আমিও এতে সমর্থন করলাম। অতপর বাসায় ফিরে এসে হেলেনাকে সব তথ্য দিয়ে দিলাম। হেলেনা উজিরের সাথে ওয়্যারলেসে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিল। খতিব সাহেবের নিকট সামান্য কথা কাটাকাটি এবং 25,000 টাকা ফিরিয়ে দেওয়ার কারণে তিনি খুব ক্ষুব্ধ হয়ে নাদির শাহের কানে কানে বললেন যে আপনার আশ্রিত মুজাহিদ কমান্ডার আবদুল্লাহ বিন মাসরুর আপনার বিরুদ্ধেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার ব্যাপারে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার, তা না হয় এখানেও জিহাদের আগুন জ্বলে উঠবে। খতিব সাহেব একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, তিনি কোনোদিন ফালতু কথা বলেন না। তার মুখ থেকে আমার বিরুদ্ধে অভিযোগের কথা শুনে খুবই চিন্তিত হলেন ও প্রশ্ন করলেন যে আপনি তার ব্যাপারে কতটুকু কি জানেন, তার প্রমাণ পেশ করুন। খতিব সাহেব উত্তরে বললেন, আপনার একান্ত ফরমাবরদার এবং আমার প্রধান খলিফা উজিরে খারেজা, প্রাণদার রক্ষী এবং একজন সালারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। তারা 3 জনের রাশিয়ান চর। আপনি তাদেরকে তাদের যোগ্যতা বলে নিয়োগ দিয়েছেন। আজ 5-7 বছর যাবৎ তারা বিশ্বস্ততার সাথে আপনার প্রত্যেকটি হুকুম তামিল করে আসছে। এখন যদি তাদের উপর এ ধরনের জঘন্য সন্দেহ করা হয় আর তা তারা জানতে পারেন, তাহলে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এ ব্যাপারে আপনাকে আশু সিদ্ধান্ত নিতে হবে। নাদির শাহ বললেন, এমন একটি কথা রানীর মুখেও শুনেছি। এসব ব্যাপারে আমি অচিরেই তদন্ত করে দেখব। যদি তার সত্যতা প্রমাণ হয় তাহলে অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। মোহতারাম আলমপানা, সেদিন সে আমার হুজরায় গিয়ে প্রায় 2 ঘন্টা আমার সাথে আলাপ করছিল। এর মধ্যে আমি তাকে বলেছিলাম, তুমি যে জাদুময় বক্তব্য দিতে জানো, এতে এদেশের হাজার হাজার যুবক তোমার দলে চলে যাবে। বিশেষ করে পাঠান যুবকরা তো এক বাক্যে জিহাদের জন্য পাগল। তুমি তোমার দেশে জিহাদ করো, এদেশের যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমার দেশের পালিয়ে আসা যেসব যুবক রয়েছে তাদের নিয়ে যুদ্ধ করো। আর যদি আমার দেশের যুবকদেরকে নিতেই হয়, তখন প্রথমে তাদের মাতা পিতার ইজাজত আছে কিনা তা জেনে নাও। যদি মাতা পিতার ইজাজত থাকে তাহলে এদের ব্যাপারে উজিরে খারেজা এবং আপনার সাথে যোগাযোগ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। এও বলেছি যে দেখো, তুমি যদি আমার দেশের যুবকদের ব্যবহার করো আর বলশেবিকরা জানতে পারে, তাহলে এ শান্তপ্রিয় দেশটির উপর আক্রমণ করে বসবে। তখন তা সামলানো কঠিন হয়ে যাবে। ছেলেটি আমার এই কথা শুনে দীর্ঘ ওয়াজ আরম্ভ করে দিল। তার ওয়াজে এটাই প্রমাণ করছিল যে
উজবেকিস্তান, তাজিকিস্তান, তাসকন্দ, সমরকন্দ এবং বুখারার এ ধ্বংসলীলায় ইরান, আফগানিস্তান সহ সমস্ত মুসলিম দেশগুলো দায়ী। কারণ বলশেবিকদের ঠেকাতে আমরা এগিয়ে যাইনি। সে ব্যাপারে কোরআন হাদিসের অনেকগুলো যুক্তি পেশ করেছে। আমার প্রতিটি উত্তর সে আয়াতের দ্বারা দেওয়ার চেষ্টা করেছে। আমার সামনে সে কোরআন হাদিস পেশ করতে একটুও লজ্জা করল না। তাহলে ছেলেটি কি আলেম? তার কথাবার্তায় তো সে বড় আলেম হিসেবেই পরিচয় করাতে চাচ্ছে, এমনকি ফকিহ। সে যেসব আয়াত, হাদিস আর মাসালা পেশ করেছে তা কি সঠিক না তার মন করা? আমি সেটা বলতে চাচ্ছি না। তার যে বেয়াদবি আনা আচরণ তার কথা বলছি। কারণ আমার সামনে সে আয়াত পেশ করে কথা বলে। আমি কি এসব আয়াত আর হাদিস পাঠ করিনি? জনাব, আমি জানতে চাচ্ছি সে যে আপনার প্রতিটি কথার উত্তর কোরআন হাদিস দ্বারা দিয়েছে, সেসব আয়াত আর হাদিস সঠিক কিনা, আর তার তর্জমা ও ব্যাখ্যা ঠিক কিনা। কোরআন ও হাদিস তো ঠিকই, ব্যাখ্যাও ঠিক। সব যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনার আপত্তি কিসের? আপত্তি হল উজিরে খারেজা আপনার অনুগত একজন সুনামধন্য ব্যক্তি। আবার তিনি আমারই প্রধান খলিফা। আমার অনুপস্থিতিতে খানকা পরিচালনা করেন। খানকার আম দস্তরখান তারই অবদান। ইবাদত বন্দেগীতে অনেক এগিয়ে আছে। সে জিহাদে 25,000 টাকাও দিয়েছিল। আমাকেও তিনি প্রচুর হাদিয়া তোহফা দিয়ে থাকেন। লোকটি সেদিন 25,000 টাকা বের করে আমার সামনে রেখে দিয়ে বলেছিল যে কোনো কাফিরের অপবিত্র টাকা দিয়ে পবিত্র জিহাদ চলতে পারে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গকে সে কাফির বলতেও দ্বিধা করল না। তিনি যে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন এর পিছনে যুক্তি কি? তার কাছে এমন কিছু প্রমাণ কি আছে? তার প্রমাণ খুবই দুর্বল ও ভিত্তিহীন। সে বলেছে কিছুদিন আগে নাকি 5-7 জন গোয়েন্দা আপনার রাজ্যে প্রবেশ করে শরণার্থীদের বিরুদ্ধে, এমনকি আপনার বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছিল। তারপর নাকি সবাইকে কতল করে ফেলেছে। একজন ইউরোপিয়ান খ্রিস্টান মেয়েও তাদের সাথে ছিল। সে চতুর মহিলা ইসলাম গ্রহণ করে তার নিকটই রয়েছে। সে মেয়ে নাকি বলেছে নাদির শাহের দরবারে এ 3 জন লোক আমাদের। সে এই মেয়ের কথা নিয়ে এ ধরনের তৎপরতা চালায়। 4 জন সাক্ষীর কম কোনো কিছুর ফায়সলা দেয়া হয় না। একজন পুরুষের সমান হল 2 জন মহিলা, আর একজন মহিলার কথা নিয়ে সে এই ধরনের বাড়াবাড়ি করছে। সে যে এত পণ্ডিতি জাহির করে, আমি যদি জিজ্ঞাসা করি ভিনদেশী একজন খ্রিস্টান মেয়ে তোমার নিকট কি করে রাখতেছ, তাহলে তার জবাব সে কোন আয়াত দিয়ে দিবে? এ হলো উক্ত মুজাহিদের কাণ্ড। আমার সবিনয়ে দরখাস্ত হলো কোনো যুক্তি প্রমাণ পেশ করার আগে তাকে এদেশ থেকে তাড়িয়ে দেয়া হোক, না হয় কারাগারে নিক্ষেপ করা হোক। জনাব, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো একজন লোককে দোষী বলা যায় না। আজকে আমি তার প্রতি কড়া নজরদারির ব্যবস্থা করছি। দেখি সে কি প্রমাণ পেশ করে। আলমপানা, তার নিকট যুক্তি, তর্ক আর প্রমাণের অভাব নেই। সেদিনও সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনি আমার পরামর্শ নিয়ে তাকে চেনার অনুসন্ধান করেন। সে দেশের ও দিনের শত্রু। সে মুসলমানদের শত্রু। সে মুসলমান নয়, খ্রিস্টান। যে ব্যক্তি মাসে এত হাদিয়া তোহফা দেয়, এত ইবাদত বন্দেগী করে, তার ব্যাপারে এমন জঘন্য মন্তব্য শুনতে আমি রাজি নই। হজরত, সে যখন বলেছিল অনুসন্ধান করে দেখার জন্য, তখন আপনার রাজি হওয়ার দরকার ছিল। আমি রাজি হতাম, আলমপনা তার বেয়াদবিপনা কথাই রাজি হয়নি। সে বলছিল আপনি আমার পরামর্শ নিয়ে তাকে চেনার অনুসন্ধান করেন। এখানে আমার কথা হলো, অনুসন্ধান করার মতো এলেম কি আমার নিকট নেই? তার নিকট থেকে পরামর্শ ধার করে আমাকে অনুসন্ধান করতে হবে। আর যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার, কোনো মুস্তাহাবত তার থেকে ছুটে না, এমন ব্যক্তির উপর সন্দেহ করা গুনাহে কবিরা। এমন দুর্বল ঈমান নিয়ে চলি না। একটা মানুষ দেখলেই তার ব্যাপারে একটা আইডিয়া হয়ে যায়। এ বুজুর্গের ব্যাপারে সন্দেহ করে অনুসন্ধান সেই চালাতে পারে যার ঈমান দুর্বল, অর্থাৎ দোদুল্যমান। যে ব্যক্তি মসজিদ, মাদ্রাসায়, খানকায় এত দান খায়রাত করে, এত ইবাদত বন্দেগী করে, তার ভাষায় সে মুসলমানই নয়। আমার মাথায় যে পাগড়ি, যে জুব্বা, হাতের তসবিহ ও লাঠি তারই দেয়া, এটা পরেই জুমার দিন খুতবা দেয়, তাহলে তো কারো নামাজই হবে না। হজরত, আপনি এখন যান। আপনার প্রত্যেকটি কথার যথাযথ মর্যাদা সহকারে বিবেচনা করা হবে। অতঃপর আল্লামা শামসুল হক নজদি, খতিবে আজম, কেন্দ্রীয় জামে মসজিদ কাবুল সাহেব নাদির শাহ থেকে বিদায় নিয়ে চলে যান। গভীর রাত। হেলেনা ঘুমিয়ে আছে পাশের রুমে। আমি আর মাহমুদা জেগে জেগে আগামী দিনের কর্মসূচি তৈরি করছি।
40 জন পাঠান যুবককে ট্রেনিং সেন্টারে অতি গোপনে পাঠানোর ব্যাপারে দুজনের মধ্যে মতবিনিময় করে সাব্যস্ত করেছি। তারপর মাহমুদাকে বললাম, তুমি আমার সুখ দুঃখ আরাম আয়েসের অংশীদার ভালো মন্দের সাথী, দুনিয়া ও আখিরাতের। আমাদের ভাগ্যাকাশে দেখা দিয়েছে কালো মেঘ, ক্রমেই তা ঘন থেকে ঘন হয়ে কাল বৈশাখের রূপ নিচ্ছে। জানি না আমাদের মধ্যে আবার বিচ্ছেদ ঘটে যায় কিনা। হেলেনার থেকে বেশ কিছু কৌশল না শিখাই রয়ে গেল। সে আইটেমগুলো খুবই প্রয়োজনীয়, যেমন মুসাফার সময় হাতে হাত মিলিয়ে নাকি অনেক আলাপ করা যায়, আবার মোয়ানাকার সময়ও অনেক কিছু বলা যায়। এগুলো শিক্ষার খুবই দরকার ছিল। আমার দ্বারা তো আর শিক্ষা করা সম্ভব নয়। তার অর্থ সে একজন বেগানা সুন্দরী যুবতী, তার সাথে কোলাকুলি করা সম্পূর্ণ হারাম, আর তোমার দ্বারা সম্ভব নয়। আর সে তোমাকে এটা শিক্ষা দিবে না। তোমাকে শিখালে সময় বেশি লাগলেও তোমার থেকে শিখতে পারতাম। এখন আমার ইচ্ছা হলো অতি তাড়াতাড়ি আমার স্থলাভিষিক্ত কমান্ডার মাওলানা আব্দুস সাত্তার বলখিকে এনে হেলেনার সাথে বিবাহ করিয়ে দেই। তাহলে সে তার কাছ থেকে আইটেমগুলো শিখে নেবে। তারপর উরুতে কি লেখা আছে তাও সে দেখতে পারবে। তাছাড়া আমার সবচেয়ে বড় উপকার হলো আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম। দিনের খাতিরে তার নিকট থেকে তাদের সংকেতগুলো জানতে পারছে। যত উপকারী হোক না কেন, গুনাহ থেকে তো খালি নয়। তাকে বিয়ে দিতে পারলে আমার মনও পবিত্র হবে, আর জিহাদের কাজেও বরকত হবে। আপনার চিন্তা চেতনা অত্যন্ত পবিত্র। এই জামানায় এ ধরনের পুরুষের সংখ্যা অতি নগণ্য। আপনাকে কোনোদিন দেখিনি তাকে নিয়ে একাকী আলাপ করেছেন। একাকী আলাপের জন্য আমি অনেক সুযোগ করে দিয়েছিলাম, কিন্তু তখন আপনি আমাকে ডেকে কাছে নিয়ে এসেছেন। আমি আসতে না চাইলেও আসার জন্য বাধ্য করেছেন। এসব আপনার পবিত্র আত্মার পবিত্রতারই বহিঃপ্রকাশ। আজ আমি আপনার নিকট কয়েকটি দরখাস্ত পেশ করব। আশা করি অত্যন্ত বিনয়ের সাথে কথাগুলো বিবেচনা করবেন। আমি আপনাকে আমার হৃদয় মন উজাড় করে এজন্যই দিয়েছি, কারণ আপনি একজন মুজাহিদ। দাম্পত্য জীবনের সুখ শান্তি যদি আমার উদ্দেশ্য থাকত, তবে অনেক ধনী পরিবারের কোনো ছেলেকে বিয়ে করতাম। এ ধরনের অনেক ছেলেরই প্রেম নিবেদন করে ব্যর্থ মনোরথে ফিরে গেছে। শাহাদাতের প্রবল তামান্না নিয়েই আপনাকে খুঁজে পেরেছি। ঠিক আমার মতো একজন সত্যের সন্ধানী ও দ্বীনের অনুরাগী নমুসলিমা হেলেনা। ইদানিং সে আপনার প্রেমে আটকে গেছে। আপনার সঙ্গিনী হয়ে আপনার সাথে জিহাদ করে শহীদ হওয়ার তামান্না ব্যক্ত করেছে। আপনি যদি তাকে আশ্রয় না দেন, স্ত্রী হিসাবে গ্রহণ না করেন, তাহলে সে আর কারো কাছে তার অপূর্ব সুন্দর দেহটাকে দেবে না। এটা তার অঙ্গীকার। সে আজ কদিন যাবতীয় আমার নিকট তার হৃদয়ে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ করছে। আমার অন্তরে এ আশা তার বিয়ে আপনার সাথে হোক, আর কন্যাকে বিয়ের সাজে সাজিয়ে দে আমি। নিজ হাতে দুজনের বাসর ঘর সাজিয়ে বাসর রজনের আনন্দের ব্যবস্থা করে দেয়। আমার প্রস্তাবটা রাখবেন? মুজাহিদ অর্থই হলো যাযাবর। নেই বাড়ি, নেই ঘর, কেউ দেয় না আশ্রয়, সবাই করে অবজ্ঞা। আমার দ্বারা কোনো মেয়ে দাম্পত্য জীবনের সুখ শান্তি থেকে বঞ্চিত হোক, তা আমি চাই না। তুমি হলে আস্থা বলদ, তা না হলে আমার মতো অপদার্থকে কি বিয়ে করতে পাগল হতে? বলদ না? আপনার ওয়াজ রেখে আমার প্রশ্নের উত্তর দিন। আমার কাছে তোমার দেবার মতো কোনো টাকাও নেই, আর জেওর পাতিও কিনব কি দিয়ে? সব টাকা তো শরণার্থীদের এবং গোলাবারুদ কিনতে খরচ করে ফেলেছি। টাকা আর গয়নাপত্রের চিন্তা আপনাকে করতে হবে না, এসব চিন্তা আমার। আপনি শুধু বিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই কবুল, ব্যবস্থা করো। পরদিন বিয়ের হাট বাজারের টাকা দিল, নিজ হাতে গোসল করায় আমাদের সাজালো। আমি মহল্লার ইমাম, শহরের কাজী এবং আশপাশের কিছু মুরসল্লিকে দাওয়াত করে বাসায় নিয়ে এলাম। তারপর সকলের সামনে আমার বিবাহ কাজ সমাপ্ত হল। হাসপাতালের বড় ডাক্তার তিনি উপস্থিত ছিলেন। বিবাহের পর ডাক্তার সাহেব 50,000 টাকা হাদিয়া দিয়ে গেলেন। মাহমুদা সমস্ত গয়নাপত্র খুলে হেলেনাকে দিয়ে দিল। তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে সে উত্তরে বলল, আমি শহীদ হয়ে যাব, আমার জেওরের দরকার কি? বেহেস্তের আমার জেওর তৈরি হচ্ছে। তার শহীদের আকাঙ্ক্ষা দেখে আমার চোখে নতুন করে বান ডাকল। পরদিন 40 জন পাঠান যুবক নিয়ে চলে গেলাম ট্রেনিং সেন্টারে। যাওয়ার পথে মাহমুদা ও হেলেনাকে বলে গেলাম, যদি কেউ আমাকে খুঁজতে আসে তাহলে বলবে তিনি 1 সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন। আর তোমরা সব দিক দিয়ে সতর্ক থাকবে এবং একে অপরের কাছ থেকে এলেম হাসিল করবে, অর্থাৎ
মাহমুদার কাছ থেকে হেলেনা শিখবে সূরা কিরাত, শরীয়তের মাসআলা, মাসাইল, আর হেলেনার কাছ থেকে মাহমুদা শিখবে গোয়েন্দা কলাকৌশল। 40 জন পাঠানি সাথী পেয়ে আমাদের ওস্তাদে মোহতারাম কমান্ডার সাহেব খুবই খুশি হলেন। তারপর কাবুলের হাল অবস্থা, সেন্টারের বিষয় এবং শরণার্থী শিবিরের হাল হকিকত নিয়ে দীর্ঘ আলোচনা হলো। এর মধ্যে আমি কাবুলের বিষয়টা খুব জোরে সরে আলাপ করলাম। কমান্ডার সাহেব বিস্তারিত শুনে 100 ভাগ একিন করে নিলেন এবং বললেন, আপনার কথার সত্যতা মিলে। সেনাবাহিনী সালার তামিম বুলদানি, তাকে আমি অনেকবারই অন্যরকম দেখেছি। তাছাড়া উজিরে খারেজা ও তার রক্ষী সম্পর্কে আমি অত কিছু জানি না। কমান্ডার এসব বিষয়ে গভীর চিন্তা করে বললেন, হেলেনা যদি এসব বিষয়ে মনোযোগী হন এবং কাজ চালিয়ে যান তাহলে সত্য উদ্ঘাটন হওয়া কোনো ব্যাপারই নয়। তবে সেখানে আপনার আশপাশে মজবুত কিছু কমান্ডোজের প্রয়োজন আছে। আমি প্রথম ও দ্বিতীয় ব্যাচ থেকে 10 জন যুবক বাছাই করে তাদেরকে বিশেষ কোর্স করিয়ে দিচ্ছি। এতে 1 মাস সময় লাগতে পারে। এরা কোর্স শেষ না করা পর্যন্ত আপনি বড় ধরনের কোনো ঝুঁকির কাজে যাবেন না। আমি কমান্ডার সাহেবকে আশ্বাস দিয়ে বললাম, তা অবশ্যই, আপনি যথাশীঘ্র তাদেরকে তৈরি করুন। 1 সপ্তাহ প্রশিক্ষণ সেন্টারে কাটিয়ে চলে গেলাম শরণার্থী শিবিরে। সেখানে গিয়ে সমস্ত এলাকা ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি শান্ত পরিবেশই আছে এবং একতাবদ্ধ। তারপর মাওলানা আব্দুস সাত্তার নজদি সাহেবকে জিজ্ঞাসা করলাম অসহায় বোনদের কি খবর, তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন, শহীদ ইবনে ওমরের বোন কানিজা এবং তার সঙ্গিনীদেরকে উদ্ধার করে আনার জন্য কমান্ডার খোবায়েব ও আলায়েবকে রায়ডনেভ হতে পাঠিয়েছিলাম। তারা যখন তাদেরকে নিয়ে আসছিল তখন কমিউনিস্টরা গোপন সূত্রে খবর পেয়ে পিছু ধাওয়া করে। একদিনের পথ এগিয়ে আসার পর এক পাহাড় উপত্যকায় উভয় পক্ষ সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হয়। এদিকে ছিল অস্ত্রধারী 2 জন মুজাহিদ আর 5-6 জন অবলা নারী, আর অপর পক্ষে ছিল 12 জন অস্ত্রধারী। যুদ্ধের প্রথম দিকে মহিলারা সবাই শাহাদাত বরণ করে আর দুশমনরা নিহত হয়। 7 জন এক পর্যায়ে যুদ্ধ একটু স্তিমিত হয়ে আসে। 2 জন মুজাহিদ বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তারপর দুশমনের পক্ষ থেকে যুদ্ধবিরতির সন্ধির প্রস্তাব আসে। মুজাহিদ খোবায়েব তা মেনে নেন। পরামর্শ হল দুপক্ষের 2 কমান্ডার একত্রে বসে সন্ধিপত্রে স্বাক্ষর করবেন। স্থান নির্বাচন করা হলো। উভয় দল থেকে একটু দূরে পাহাড়ের টিলায় বসে তারা আলাপ আলোচনা করবেন আর কারোর সাথে কোনো অস্ত্র থাকবে না। কথা মতো খুজায়েব অস্ত্র রেখে টিলায় আরোহণ করলেন। অপর দিক থেকে দুশমনদের সালার গোপনে অস্ত্র নিয়ে টিলায় আরোহণ করে গুলি করে তাকে শহীদ করে দেয়। অবস্থা বেগতিক দেখে 2 হাতে 2টি অস্ত্র নিয়ে ব্রাশ ফায়ার করতে করতে সামনে এগিয়ে গেলেন। মুহূর্তের মধ্যে 4 জন দুশমন ভূতলে লুটিয়ে পড়ল। এদিকে দুশমন কমান্ডার প্রাণ ভয়ে গা বেয়ে টিলা থেকে অন্য পথে গা ঢাকা দিল। তারপর আলায়েব ঘোড়া নিয়ে মার্কাজে ফিরে আসলেন। নজদি সাহেবের কারগুজারি শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কোনো পথ পেলাম না। তারপর নতুন কোনো শরণার্থী আসছে কিনা তা জানতে চাইলে তিনি বললেন, উভয় সীমান্তে এখন নিরাপত্তা জোরদার করেছে, তাই কোনো শরণার্থীরা এদিকে আসতে পারছেন না। বাকি 5 জায়গায় কোনো সংবাদ নিতে পারছে না। অতপর শুধু জিম্মাদার সাথীদেরকে নিয়ে বসলাম এবং প্রথমে হেলেনার বিবাহের কথা শোনালাম। সবাই এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে শকর আদায় করলেন এবং অলিমা খাওয়ার আবদার জানালেন। আমি 2000 টাকা দিয়ে বললাম, এই টাকা দিয়ে খেজুর খরিদ করে প্রতিটি খিমায় খিমায় পাঠিয়ে দিয়ে বলবেন এটা হেলেনার বিয়ের অলিমা। তারপর কাবুলের হালত বর্ণনা করে বললাম, আমার যতটুকু মনে হয় এখানে আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না। হয়তো অচিরেই আমাদের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। কাজেই আমাদের দেশের ভিতর কোনো একটা স্থান খুব জরুরি ভিত্তিতে তালাশ করে নির্বাচন করা দরকার। আমরা প্রয়োজনে যেন সেখানে গিয়ে উঠতে পারি। স্থায়ী কোনো ক্যাম্প আপাতত দরকার নেই, কারণ আমরা গেরিলা হামলা করব। তারপর যদি আমাদের শক্তি সামর্থ্যে কুলায় তাহলে স্থায়ী ক্যাম্পের চিন্তা করব। আপনি 2 সদস্য বিশিষ্ট একটি কাফেলা 2-1 দিনের মধ্যে জায়গার সন্ধানে প্রেরণ করুন। এমন কি সমস্যা হলো যে আমাদেরকে নাদির শাহ এখান থেকে তাড়িয়ে দেবেন? আমরা তো তার সাম্রাজ্যে কোনো কিছু করছি না। যতটুকু করছি এর মধ্যে আমাদের স্বার্থের চেয়ে তার দেশের স্বার্থই ছিল বেশি। কেন? তিনি কি আপনাকে এমন কোনো ইঙ্গিত দিয়েছেন? তিনি সরাসরি কিছুই বলেননি, বরং আমাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এমনকি
অসহায় শরণার্থীদের ব্যাপারে আমি পরামর্শ দিয়েছি। উত্তরাঞ্চলের অনাবাদী ভূমিগুলো শরণার্থীদের নামে বন্দোবস্ত দিয়ে তাদেরকে বাড়িঘর উঠিয়ে স্থায়ীভাবে থাকার ও চাষাবাদ করার সুব্যবস্থা করে দেওয়ার জন্যে, অর্থাৎ আফগানিস্তানের নাগরিক করে নেওয়ার জন্যে তিনি আমার এই প্রস্তাব মেনে নিয়েছেন এবং বাড়িঘর তৈরির জন্য আর্থিক সাহায্য করারও ওয়াদা করেছেন। কিন্তু আমার মনে হয় এ বিষয়ে তিনি বাধাপ্রাপ্ত হবেন, কারণ তিনি মন্ত্রীবর্গের পরামর্শকে অনেক গুরুত্ব দেন, আবার এর চেয়ে বেশি গুরুত্ব দেন খতিব সাহেবের পরামর্শকে। তিনি তাদের কাছে পরামর্শ চাইলে তারা সে পরামর্শ দিবেন না। পরামর্শ না দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে তা উদ্ঘাটন করতে পেরেছেন কি? কারণ তো সুস্পষ্ট। উজিরে খারেজা হল তার দক্ষিণ হস্ত। আল্লামা শামসুল হক নজদির প্রধান খলিফা হলেন উজিরে খারেজা। এই দুজনই আমাদের বিপক্ষে মত দিবেন কেন? খতিব সাহেব না জিহাদের পক্ষে কাজ করে যাচ্ছেন? তাহলে এমনটি করবেন কেন? উজিরে খারেজা আসলে মুসলমান নয়, সে রাশিয়ার এক উচ্চ পর্যায়ের গোয়েন্দা। সে অনেক কৌশলে খতিব সাহেবকে হাত করে নিয়েছে। উজির খুব সূক্ষ্মভাবে খতিব সাহেবের দ্বারা জিহাদের জ্বর কাটাচ্ছেন, তা তিনি মোটেই বুঝতে পারছেন না। এ ব্যাপারে তাকে অবগত করে দিলেই তো হয়। ওরে বাপরে, যতই বুঝানো হোক না কেন তিনি বিশ্বাস করতেই রাজি নয়। তার ধারণা হলো উজিরে খারেজা তার মুরিদ ও খলিফা, এবাদত বন্দেগীতে খুব পাকা। এ লোক কিছুতেই গোয়েন্দা হতে পারে না, অর্থাৎ হাদিয়া খেয়ে হুজুরের কলব নষ্ট হয়ে গেছে, তাই কোনো কথাই মানতে রাজি নয়। হাঁ, অনেক সময় রাজা বাদশাগণ হাওয়ারিদের দ্বারাই প্রভাবান্বিত হয়ে থাকেন। আল্লাহর ফায়সালাই উত্তম ফায়সালা, আমরা এর উপরই রাজি থাকব। আমি এদিকের কাজগুলো 2-1 দিনের মধ্যে সামলিয়ে নিয়ে জায়গা তালাশের জন্য লোক পাঠিয়ে দেব। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ আপনাকে। আমাকে 2 জন সাথী দিলে ওই 5টি শরণার্থীগুলো ঘুরে আসব। সেগুলোর প্রতি যদি নজর রাখা হয় তবে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তা অবশ্য। আপনি আলায়েব ও ফাগুদায়েব ছাড়া যে 2 জনকে পছন্দ করেন সে 2 জনকে নিয়ে যান। এ 2 জনকে জায়গা তালাশে পাঠাবো। তারপর আমি রাশেদ ও সালেককে আমার সাথে যাওয়ার জন্য নির্বাচন করলাম। এমন সময় মাওলানা আব্দুস সত্তার বলখি বললেন, জনাব আমির সাহেব, আমি আপনার পরামর্শ ছাড়াই বৃহৎ ফায়দার দিকে লক্ষ্য রেখে একটি কাজ আরম্ভ করেছি। আশা করি শুনে খুশি হবেন। আর যদি আপনার সমর্থন না থাকে তবে এখনই বন্ধ করে দেব। আমি তা জানতে চাইলে তিনি বললেন, শরণার্থী শিবির থেকে যুবকরা প্রশিক্ষণে যাওয়ার পরও 50-60 জন যুবক রয়ে গেছে। তারা খানিকটা ভয় আর খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল, তাই তারা প্রশিক্ষণে যেতে পারেনি। সেসব যুবকদের নিয়ে আমি প্রশিক্ষণ চালু করেছি। এরা সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। সাহস, বল বাড়ছে। আমার মনে হয় আমরা যদি তাদের পেছনে ঠিকমতো শ্রম দিতে পারি তাহলে সিংহভাগ ছেলেকে আমরা রণাঙ্গনে পাঠিয়ে দিতে পারব, এতে কোনো সন্দেহ নেই। বলখির কথা শুনে আমি খুবই আনন্দিত হলাম এবং বললাম, ভাইয়া, তোমাকে ধন্যবাদ। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিয়ে সৌভাগ্যশালীদের দলভুক্ত করুন। এ কাজটা তো ছিল আমার, আমি তা করতে পারিনি। আল্লাহ তোমার দ্বারা এই খেদমতটি নিয়েছেন। তিনি আরও বলেন, এখন রাতের পাহারায় তাদেরকেই ব্যবহার করছি। তারা খুব আনন্দ চিত্তে তা পালন করছে। এতেও আমি আরও বেশি খুশি হলাম। 5 দিন এখানে অবস্থান করে রাশেদ ও সালেককে সহ 3টি অশ্ব নিয়ে 5টি শরণার্থী এলাকা পরিদর্শনে বেরিয়ে গেলাম। সালেক ছিল আমাদের রাহবার। সে পাহাড়ের বাঁকে আমাদের নিয়ে চলল। চলতে চলতে আমাদের অশ্ব ক্লান্ত হয়ে গেল। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে কেবলই চলার গতি স্তিমিত হয়ে আসছিল। আমরা একটি ঝর্ণার ধারে যাত্রা বিরতি করে অশ্বগুলোকে জিন মুক্ত করে দিলাম। অশ্ব ঘুরে ফিরে লতাপাতা ও কাঁচা ঘাস খেতে লাগল। আমরাও কিছু আহারাদি খেয়ে নামাজ আদায় করে বিশ্রাম নিচ্ছিলাম। সে সময়টা ছিল বিকালবেলা। কিছুক্ষণ পরে সূর্যটা রক্তিম আভা ছাড়িয়ে অস্তপারে হারিয়ে যাবে। তামাশায় ভরে যাবে 10 দিক। পথ চলা হবে অসম্ভব। নিকটে কোনো বস্তি আছে কিনা তা জানতে চাইলে রাহবার কোনো উত্তর দিতে পারল না। যদিও কোনো বন্য প্রাণীর ভয় নেই, কিন্তু দোপায়া প্রাণীর ভয় থেকে তো নিশ্চিন্ত হওয়া যায় না। আমরা মাগরিবের নামাজ আদায় করে আরও একটু এগিয়ে রাত্রি যাপনের চিন্তা করে চলতে লাগলাম। চলতে চলতে কখন যে আমরি সীমান্ত পার হয়ে তাজিকিস্তানের সীমান্ত চৌকিতে এসে পড়লাম তা কেউ বুঝতেই পারেনি। সীমান্তরক্ষীরা আমাদেরকে ঘিরে ফেলল। তারা টর্চের সাহায্যে
আমাদেরকে সশস্ত্র অবস্থায় দেখে মুজাহিদ মনে করে বারবার অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলল। আমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা নীরব হয়ে গেল। তারা কি সশস্ত্র না নিরস্ত্র তা অন্ধকারে বুঝতে পারেনি। তাছাড়া এরা সাধারণ মানুষ না সরকারি ফৌজ না বনদস্যু তাও বুঝতে পারেনি। কোনো কিছু না জেনে ফায়ার করা তো ঠিক হবে না। এতক্ষণে কোনো ফায়ার হয়নি। হঠাৎ তাদের ফায়ারের বাঁশি বেজে উঠল। আমাদের অশ্বগুলো লুটিয়ে পড়ল। এরা কে কোথায় পজিশন নিয়েছে তা না জানার কারণে গুলি ছোড়া থেকে বিরত রইলাম। কারণ অযথা একটি গুলি খরচ করা আমাদের জন্য ঠিক নয়। শুয়ে শুয়ে বাঁচার পথ খুঁজছিলাম। এমন সময় হঠাৎ করে মনে পড়ল হেলেনা শেখানো কতগুলো সংকেত। কোন অবস্থায় কী ধরনের সংকেত দিতে হয় আমাকে শিখিয়ে দিয়েছিল। আমি আল্লাহর উপর ভরসা করে উচ্চ কণ্ঠে সংকেত দিয়ে দিলাম, কিন্তু তার কোনো উত্তর পেলাম না। তৃতীয়বার সংকেত উচ্চারণ করার সাথে সাথে এক বৃক্ষের আড়াল থেকে একজন সৈন্য আমার উত্তর শুনিয়ে দিল। আমি আবার অন্য আরেকটি সংকেত শব্দ উচ্চারণ করলে তারা তার জবাব দিল। এবার রাশেদ ও সালেককে বললাম, দোস্ত, এখন আর কোনো ভয় নেই, চলো আমার সাথে। তারপর গিয়ে উঠলাম তাদের ছাউনিতে। সবাই এগিয়ে এসে করমর্দন করতে লাগলো। একজন কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আহা, আপনারা যদি আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুটতেন তাহলে আমাদের কি অবস্থা হতো? আমরা তো আপনাদের সাওয়ারেই হত্যা করে ফেলেছি। উত্তরে আমি বললাম, আপনাদের জন্য এটা অন্যায় হয়নি, কারণ আপনারা তো মনে করেছেন আমরা মুজাহিদ, তাই গুলি ছুড়েছেন। আমরা জানতাম হয়তো নিকটে সীমান্ত চৌকি রয়েছে, এটা জেনে কি করে গুলি চালাই। যেহেতু রাত্রের কারণে কিছুই দেখা যাচ্ছিল না, তাই ইতস্তত করে একটু বিলম্বে সংকেত দিয়েছি। তার উপর ওরাই আমাদের খানাপিনা থাকার ব্যবস্থা করে দিল। তাদের নিকট আজগুবি আজগুবি অনেক কথাই বললাম। সকালে এরাই আমাদের সাওয়ারির ব্যবস্থা করে দিল। আমরা তাদের নিকট থেকে আরও কিছু গোলা বারুদ, ভূমি মাইন নিয়ে চলে এলাম। এরা আমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর আমি দুজনকে একটি স্থানে বসিয়ে রেখে একটি মাইন নিয়ে খুব সতর্ক অবস্থায় চলে গেলাম তাদের ক্যাম্পের নিকট। সেখানে গিয়ে চারদিক লক্ষ্য করে দেখলাম কোথাও মাইনটি পোতা যায়। অনেক চিন্তা ফিকির করে দেখলাম একটু দূরে একটি বৃক্ষের নিচে মাচা পাতা রয়েছে। বুঝলাম এখানে নিশ্চয়ই এরা যাতায়াত করে। তাই একটি ঝর্ণায় যাওয়ার পথে আর একটি মাচায় যাওয়ার পথে দুটি মাইন পুঁতে রেখে চলে এলাম। তারপর 5টি শরণার্থী শিবির ঘুরে ফিরে 3জন আংটিধারী গোয়েন্দার সাথে সাক্ষাৎ হলো। আমি আংটি দেখে কিছু আলাপ করলাম। তারপর 4-5 দিন পর ফিরে আসার পথে তাদেরকে সাথে নিয়ে আসি এবং এক নির্জন স্থানে এসে ব্রাশ ফায়ারে জাহান নামে প্রেরণ করি। তারপর আংটি 3টি খুলে পকেটে ভরে নিলাম। 2 দিন সফর করে প্রথম শিবিরে চলে এলাম। তারপর তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে সোজা কাবুলে চলে এলাম। এতে সময় পার হয়ে গেল প্রায় 45 দিন।